আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতাই প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশ বান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুত করা 4টি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিকের জন্য 3 মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান 65% মহার্ঘ ভাতা ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিতে পারে। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতাকে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবেন। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির ওপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফতার কাছে এক খনি ধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন মৃতদের 2 জন নেপালের বাসিন্দা এবং 1 জন স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 জন পড়ুয়া এবং 12 জন কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের কালিফাভ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততোধিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতার স্মারক স্বাক্ষরের 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াস দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব নিয়াসের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরও বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন চা-পানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পান্ত 66 এবং দেবদত্ত পাডিক্কল 44, কেএল রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একজন
প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।